সবাইকে ঈদের শুভেচ্ছা। আমি ডাক্তার তুষার মাহমুদ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির ঈদের বিশেষ আয়োজন অ্যারিস্টো ফার্মা নিবেদিত সেবায় আনন্দে। আমরা তো সেবা ক্ষেত্রে যারা সম্পৃক্ত আছি তারা তো সারা বছর কাজ করি এবং এই ঈদের আনন্দেও আমরা ব্যস্ত সময়ের মধ্যে কিন্তু আনন্দ খুঁজে নিই এবং এই আনন্দের গল্পগুলির সাথেই আমরা আলোচনা করব, আড্ডা দিব। ঈদের সময়টা একটু নিজের প্রফেশনাল কাজ থেকে আনন্দটা খুঁজে নেওয়ার জন্য চেষ্টা করব, সেই জন্য এই বিশেষ আড্ডার আয়োজন। এবং এই আড্ডায় আজকে আমাদের সাথে যুক্ত আছেন ডাক্তার মোহাম্মদ মেরাজুল ইসলাম শেখ, ডাক্তার মোহাম্মদ গোলাম সারোয়ার এবং ডাক্তার মোহাম্মদ আনিসুল হাসান। ঈদ মোবারক সবাইকে এবং আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো, ঈদ মোবারক। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, ঈদ মোবারক। আমরা তো সব সময় সারা বছর রোগীদেরকে নিয়ে ব্যস্ত থাকি, সারাদিন কাজের মধ্যে থাকি, ডাক্তারদের লাইফ কিন্তু খুব ব্যস্ত। কিন্তু এই যে গত একটা মাস, রোজার মাসটা একটু ডিফারেন্ট লাইফ স্টাইলে ছিলাম, কেমন কাটলো? আমি প্রথমে যদি মেরাজ ভাই আপনার কাছে জানতে চাই। আসলে ডাক্তারি লাইফটাই হচ্ছে এক ধরনের সারা, শুধু রোজার মাস না, পুরো বছরটাই হচ্ছে আমরা ব্যস্ততায় থাকি। তার মধ্যে রমজান মাসের ব্যস্ততাটা আরও বেশি। সারাদিন রোজা রেখে পেশেন্ট রুগী দেখে ইফতার করা, ইফতারের পরে মনে হয় যে একটু শরীরটা ছেড়ে দিয়ে একটু আলসেমি হয়ে একটু সময় কাটাই, কিন্তু আসলে সেটা হয় না। চেম্বার থাকে, চেম্বারে যাই, তারপরেও মানে মানুষের সেবা করে যে আনন্দ, সেই আনন্দটা অন্যরকম। মানুষের খুশি আমাদের খুশি। যেমন ঈদ শেষে যেরকম খুশি সবাই মনে করে যে ঈদের একটা আলাদা স্পেশাল আনন্দ, সেরকম আমরা মনে করি রোগী যখন কষ্টে থাকে সেই কষ্ট যখন আমরা লাঘব করতে পারি, এটাও আমাদের কাছে অনেকটা ঈদের আনন্দের মতোই লাগে। বাহ! তো এই যে বলছেন যে সারাদিন রোগীদের সেবার জন্যই নিয়োজিত এবং এই সেবার মধ্যে আপনি আনন্দটা খুঁজে পান, এই আনন্দ করতে গিয়ে কখনো ক্লান্তি লাগে না? অবশ্যই, কারণ একটা আমি এই প্রফেশনটা আমি চয়েস করে এসেছি, সেখানে আমার এটা আমি কষ্ট জেনে আমি এসেছি। এখানে আমার মানুষের কষ্টটাকে দূর করাটাই আমি আমার কাছে আনন্দটাকে মনে করি। আমি মনে করি এটাই আমার প্রফেশন। আমি এখানে আনন্দ খুঁজি, আমি আসলে অন্য কিছুতে আনন্দ খুঁজি না। খুবই খুবই চমৎকার। গোলাম সারোয়ার ভাই, আমি আপনার কাছে জানতে চাইবো, এই যে রোজার মাসটা শেষ হলো, এই সারাদিন রোগীর ব্যস্ততার পরে আমাদের এখন একটু রিল্যাক্স টাইম, কিন্তু অনেক ডাক্তাররাই কিন্তু দেখা যায় যে ঈদের ছুটিটা পায় না, রোস্টার ডিউটি করা লাগে। সো এই সময়েও ব্যস্ততা লাগে নাকি একটা আনন্দ পান এই সেবা দিতে গিয়ে? ধন্যবাদ। আসলে ব্যাপারটা হলো ঈদের যে সময়টা, এটা আসলে সবাই ছুটি কাটায়, ফ্যামিলি টাইম পাস করে। এক্ষেত্রে আমরা এখান থেকে বঞ্চিত হই, এটা সত্য। বাট আসলে এটা একটা অ্যাডাপ্টেশন হয়ে গেছে। আমরা আসলে মেডিকেল লাইফ থেকে শুরু করে ইন্টার্ন থেকে মানে কাইন্ড অফ এরপর থেকে এই লাইফে প্রায় 10-15 বছর ধরে মানে আমরা এটাতে অভ্যস্ত হয়ে গেছি। আমার কাছে মনে হয় যে কাজ করতে করতে একটা মজা লাগে, রুগীদের সাথে টাইম পাস করি, ওদের সাথে অনেকটা আনন্দ শেয়ার করি, এরকম হয়ে যায় অনেকটা। আর বাসায় ফ্যামিলি মেম্বাররা এটাতে মানে অভ্যস্ত হয়ে গেছে, এভাবে ওরা এভাবে কম সময় নিয়ে অভ্যস্ত হয়ে গেছে। তার মধ্যে যতটুকু পাই ততটুকু তো ফ্যামিলি টাইম পাস করি। বাট রুগীদের সাথে যে হয়তো বাইরে থেকে মনে হচ্ছে যে রুগীদের সাথে হয়তো টাইমটা আমরা বোরিং ফিল করতেছি, ব্যাপারটা এরকম না। খুব কম টাইম পার করতে পারছি, পরে আবার ডিউটিতে ফেরত আসতে হয়েছে, কিন্তু মানে রুগীদের সাথে টাইমটাও আমরা এনজয় করি, আসলে ব্যাপারটা এরকম। অনেক অনেক ধন্যবাদ। আনিসুল হাসান ভাইয়া, আপনার কাছে জানতে যাব, এই যে ঈদের সময়টা আমরা কাজ করেই থাকতে হচ্ছে, কখনো কি পরিবারের মানুষ, যেটা গোলাম সারোয়ার ভাই বললেন যে পরিবারের মানুষজন এখন বুঝে গিয়েছে, কিন্তু তারপরেও কি মনে হয় যে ওনারা আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে? প্রথম যখন আমরা ইন্টার্ন লাইফ বা ডক্টরি জীবন প্রথম পদার্পণ করি বা গভর্নমেন্ট জবে জয়েন করি, তখন কিন্তু বিষয়টা এরকমই ছিল যে ফ্যামিলিদের সবাইকেও পর্যাপ্ত সময় দেওয়া যাচ্ছিল না, বা সবার সাথে ওভাবে ওরকম টাইম, ইভেন কি বন্ধুবান্ধবের সাথে একই অবস্থা, যে সবাই আশা করে যে ঈদের সময় আসছি, সবার সাথে একটু আড্ডা দিব, কিন্তু আমাকে আগে চলে যেতে হচ্ছে। ইভেন কি এই বন্ধুদের সাথে আড্ডায়ও অনেক সময় আমরা আসলে এই চিকিৎসার ভিতরে থাকি। আমার মনে হয় ডক্টররা লাইফ লংই চিকিৎসক, ঈদের দিনও চিকিৎসক, এরকম কেউ দেখা হচ্ছে এটা ওটার দিকে একটু এই কোনো বিষয়ে একটা পরামর্শ চাইতেছে। তো আমরা আসলে সবসময় চিকিৎসার ভিতরেই থাকি। তারপরও আমার কাছে মনে হয় যে যেহেতু আমি এই লাইফ চয়েস করেই এসেছি, এটার ভিতরে একটা আলাদা আনন্দ আছে। খুব মানে একটা গুরুত্বপূর্ণ কথা বললেন যে এই যে ফ্রেন্ডের সাথে থাকা বা আত্মীয় স্বজনের সাথেও হয়তো ছুটির মধ্যে গিয়েছেন, কিন্তু সেখানেও সেবা দিচ্ছেন এবং ওইটার মধ্যেই কিন্তু আনন্দটা খুঁজে পাই আমরা সবাই ডাক্তাররা। আমি এই আরেকটা জিনিস জানতে চাই, এই যে ঢাকার বাইরে যখন আমরা কোনো পোস্টিংয়ে থাকা লাগে, কারণ ঢাকা কেন্দ্রিক অনেক ডাক্তাররা আসে, তাদের দেশের বাড়ি থাকে গ্রামে, এই যে যেতে পারছে না দেশের বাড়িতে ঈদের ছুটিতে,
এইটা কি কখনো ফেস করেছেন আপনি? হ্যাঁ, এটা ফেস করেছি আমি একবার শুধু। ওকে। বাকি অন্যান্য সময় আমি অবশ্যই ঈদের সময় একটু আলাদা করে স্মরণ করতে চাই অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের বোনদেরকে। তারা ঈদের সময়টাতে একটা ভালো আমাদেরকে সাপোর্ট দিয়ে থাকেন। অ্যাটলিস্ট 2 থেকে 3 দিন একটা সাপোর্ট দিলে আমরা যারা মুসলমান আছি তারা ঈদটা মোটামুটি করতে পারি, বা রোস্টার ডিউটিটাকে এসকেপ করা যায় আর কি কিছুটা। তারপরেও অনেক জায়গায় পসিবল হয় না, এমন জায়গায় দেখা গেছে ওই অনুপাতে ওই ধর্মাবলম্বী ভাই বোনেরা নেই, তখন আমাদেরকে নিজেরাই কেউ না কেউ থাকতে হচ্ছে আর কি। তখন একটু বিষয়টা আমরা আগেই ফ্যামিলি থেকে জানাই রাখি, ওভাবে আমরা অ্যারেঞ্জ করে নিই। কিছু করার নেই, আমাদেরকে তো আসলে এই লাইফের সাথেই অভ্যস্ত হতে হবে আর কি। অনেক ধন্যবাদ। মানে আসলে একটা ইম্পর্টেন্ট কথা বললেন যে অন্য ধর্মাবলম্বীরা কিন্তু আমাদেরকে সাপোর্ট দেয় দেখে আমরা মানে ঈদটাকে এই যে এনজয় করতে পারি। এটা খুবই আসলেই সবার প্রতি একটা গ্রেটফুলনেস। আমরা সবাই যে ডাক্তার হিসেবে এই যে সেবায় আনন্দে তাদেরও গুরুত্ব আছে, সেটা খুবই ধন্যবাদ ডাক্তার আনিস ভাই আপনি এই পয়েন্টে আনার জন্য। মিরাজ ভাই, আমি একটা জিনিস জানতে যাব, এই যে ঈদের সময় স্যাক্রিফাইস করতে হবে, পরিবারের আনন্দ, পরিবারের সময়টা সবচেয়ে বড় কথা। সবাই পারে সময় দিতে, ঈদের দিনও ছুটি পাচ্ছি না, ইমার্জেন্সি একটা কল আসলে আপনাকে হাসপাতালে যেতেই হবে, অনকলে থাকলেও রোস্টার ডিউটিতে থাকলেও দেখা যাচ্ছে ফুল টিম। এটা তো জেনেই আপনি মেডিকেল পড়ালেখা শুরু করলেন, আপনি যেটা প্রথমেই বললেন, কিন্তু আপনার ছোটবেলার কোনো স্মৃতি কি মনে পড়ে ঈদের সময় ভালো থাকতো কিন্তু এখন সেটা পাচ্ছেন না, এটা আসে এরকম? আসলে ছোটবেলার স্মৃতিটা একরকম আর এখনকার স্মৃতি একরকম। আগে ছোটবেলার ঈদ মানে বুঝতাম যে একটা নতুন জামা পাবো, একটু সেলামি পাবো, বা মাঠে যাব, আনন্দ করব, এই। কিন্তু এখনকার ঈদটা একটু অন্যরকম। এখন সেলামি পাই না, সেলামি দিতে হয়। নতুন নতুন ড্রেস ঈদে উপহার দিতে পারলে ভালো লাগে সবাইকে, আত্মীয় স্বজন যারা আছে বা কাছের যারা আছে, মনে করি যে এদেরকে দেওয়া উচিত। কিংবা অনেকেই, আমি পার্সোনালি মনে করি যে যারা গরিব অসহায় তাদের মুখে হাসি ফোটানো কিন্তু একটা বড় একটা ঈদের একটা আনন্দ। এটা নিজে আনন্দ না করে সবাইকে ভাগাভাগি করে যদি আনন্দটা উপভোগ করা যায় তাহলে আমি মনে করি ভালো। আর আমরা তো ডাক্তার প্রফেশন, সেই হিসাবে আমাদের সবসময় ইচ্ছা থাকে যে ফ্যামিলি জানে যে আমাদের সময় দিতে পারবো না, হসপিটালে আমাদেরকে টাইম কাটাতে হবে। অনেক ঈদের ছুটিতে দেখা যাচ্ছে সবাই বাসায় থাকে কিন্তু আমরা থাকতে পারি না, কল দেয় চলে আসতে হয় আর কি। তখন বাসায় আত্মীয় স্বজন বলে কি তোমার কি ঈদের ছুটি নাই? বলে আসলে তো আমাদের ঈদ বলতে ছুটি ওইরকম নাই। ঈদ বলতে যে আমাদের আলাদা কিছু আছে তা না, আমরা রোগীর সাথেই আমাদের ঈদ, রোগীর সেবা করি, সেটাই আমরা মনে করি সেই আনন্দ, রোগীরা ভালো থাকে, আমরা ভালো থাকি, এটাই আমাদের কাছে অনেকটা বড় একটা ঈদের আনন্দের মতোই মনে হয়। তো ঈদের সময় কি কখনো হাসপাতালে কাটানো হয়েছে? ঈদের সময় হাসপাতালে কাটিয়েছে। আমি যখন ট্রেনিং করি ঢাকা মেডিকেল কলেজে, যখন ট্রেনিং করি মানে অনারারি ট্রেনিংয়ের সময়, তখন ঈদের সময় আমি ঢাকা মেডিকেল কলেজে একবার একটা ঈদ কাটি। এরকম ছিল এই যে ঈদের দিন রোগীরা তো হাসপাতালেই থাকে, ওই সময় আসলে রোগী কম থাকে কিন্তু যারা আসে আসলে অনেক সিরিয়াস রোগী আসে। দেখা যায় যে ঈদের সময় মানুষ সচরাচর হসপিটালমুখী তখন হয় যখন একদমই পারে না, তখন কিন্তু হসপিটালমুখী হয়। তখন ওই হসপিটালে মানে ঈদের সময় যে রোগীগুলো আসে অ্যাকচুয়ালি মানে যাদের ছুটি দেওয়া যায় না, ঈদের ছুটি দেওয়া যায় না বা অ্যাডমিসেবল পেশেন্ট, সেগুলোই আসে। তো ওই পেশেন্টগুলোর আসলে কষ্ট অনেক বেশি, এবং এর সাথে অনেক রোগীর সাথে লোক যারা থাকে তারাও তো আসলে তাদের ঈদটা নষ্ট। কিন্তু আমরা মনে করি যে এই হসপিটালে রোগীটা আসে যখন এত মুমূর্ষু অবস্থায়, তাদেরকে সেবা দিয়ে যে আত্মতৃপ্তি যেটা পাই, সেটা আমার কাছে মনে হয় ঈদের আনন্দের চাইতে কম না। গোলাম সরোয়ার ভাই, আপনার কাছে একদমই ঈদের মানে রোগীর সাথে সম্পর্কিত ছাড়াও অন্য কোনো ভাবে কি আপনার মনে পড়ে ছোটবেলা থেকে যে এই ঈদের দিনটা মানে একটা বিশেষ কোনো মুহূর্ত যেটা এখনো মনে পড়ে? না, ছোটবেলায় আসলে ছোটবেলার ঈদগুলোতে ডিফারেন্ট ছিল, এখনকার চেয়ে ছোটবেলার ঈদটা আসলে টোটালি ডিফারেন্ট। এখন তো টোটাল রেসপন্সিবিলিটির ব্যাপার না, তখন তো রেসপন্সিবিলিটি ছিল না। তখন যেমন মানে সবাই আমাদের মানে আমরা এখন সবার দিকটা চিন্তা করি, যে ফ্যামিলি মেম্বার, বাবা মা, আত্মীয় স্বজন, আবার পেশেন্ট যেটা বললাম। যেমন আমার একটা অভিজ্ঞতা আছে, আমার যখন উপজেলায় পোস্টিং ছিল এরকম ঈদের দিন ডিউটি, তো নামাজ পড়ে আবার হসপিটালে যেতে হয়েছে। তো হসপিটালে যে রাউন্ড দিলাম, রোগীদের সাথে টাইম পাস করলাম, বাট সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে মানে ওটা আমার মেমোরেবল একটা ছিল, ঈদ ছিল আসলে, যে রোগীগুলোর দিকে তাকাইলে ওই মানে কষ্টটা থাকে না। কারণ রোগীরা এত কষ্টে আছে, মানে তাদের দিকটা যদি আমরা চিন্তা করি যে তাদের তো ঈদ মাটি হচ্ছে, সাথে তারা কষ্ট নিয়ে আছে,
মানে আমার তো কষ্ট একদিক দিয়ে যে আমি ফ্যামিলির সাথে নাই, বাট আমি তো সুস্থ আছি, সুস্থ বাট আলহামদুলিল্লাহ। তারা ফ্যামিলির সাথে নাই, প্লাস তারা অসুস্থ। সো তাদের পাশে থাকাটা এটা একটা মানে আসলে অন্যরকম একটা ফিলিংস। Okay, এবং তা আমার আমাদের দিক থেকে থাকে তো আমরা কাজে আছি জানে, আর যে রুগীটা হাসপাতালে তার ফ্যামিলি মেম্বারও আসলে খুব Exactly, ইয়েতে খুব টেন্স থাকে, অলওয়েজ টেন্স থাকে। তো আমার কাছে মনে হচ্ছে ওটা আমার কেন জানি ভালো লাগলো ঈদটা, আচ্ছা। যে আমি তাদের সাথে টাইম পাস করলাম, রাউন্ড দিলাম, পরে ছুটি টুটি লিখলাম, তাদের ট্রিটমেন্টগুলো ম্যানিপুলেট করে দিলাম, মানে সব মিলে আমার কাছে মনে হলো এটা একটা ভালো ফিলিংস, অন্য Different আনন্দ একটা। ডিফারেন্ট আনন্দ। হ্যাঁ, মানে তারা কষ্টে আছে, তাদের ঈদ নষ্ট হচ্ছে, প্লাস তারা কষ্টে, তাদের ফ্যামিলি মেম্বাররা কষ্টে আছে, তাদের পাশে আমি আছি, এটা একটা অন্যরকম ফিলিংস আসলে। বা জাস্ট মানুষের জানার জন্য যে এই যে ঈদের সময় যে ডিউটি করলেন হাসপাতালে, কি তখন যে সেমাই পায়েস মানে স্পেশাল খাবারের অ্যারেঞ্জ ছিল? এটা আসলে হয় কি, মানে সরকারি হাসপাতালগুলোতে যেটা করে মানে একটি স্পেশাল খাবারের অ্যারেঞ্জ করা হয় রোগীদের জন্য, আর আমাদের জন্য ওইভাবে করা হয় না। বাট আমরা থাকি যে আমাদের যারা স্টাফ, তারা নার্স, সবাই। আমরা আছি, সবাই মিলে আমরা আবার নিজেরা একটু মজা করি যে হ্যাঁ আমরা খাবার টাবার একটু খাইলাম। রোগীদের জন্য আবার স্পেশাল খাবার থাকে ওই দিন, মানে যেটা বলা হয় যে মানে Improved ইমপ্রুভ ডায়েটটা তাদেরকে দেওয়া হয়, তারাও ভালো খাবার দাবার পায়। অন্য ডে যেরকম খায় তার চেয়ে ডিফারেন্ট খাবার থাকে ওদের জন্য। কিন্তু তারপরে তো রুগীর জন্য রুগীর খাবার তো রেস্ট্রিক্টেড করা থাকে, হ্যাঁ, তা তো অবশ্যই সেই জিনিসের মধ্যে রয়েছে। আনিসুল ভাই, আপনার কাছে জানতে যাব যে এই যে হাসপাতালে ঈদের করছেন, তখন দেখা যাচ্ছে যে আপনি শখের যে পাঞ্জাবিটা কিনলেন ঈদের, সেটাও পরতে পারছেন না, ওই অ্যাপ্রনটাই পরা লাগতেছে। এরকম কি কখনো হয়েছে যে ঈদের অ্যাপ্রন কেনা হয়েছে? খুব বেশি ঈদের পারপাসে ওইভাবে কিনা হয়নি, আগের এপ্রন গিয়ে মোটামুটি আমরা চলাফেরা করতে পারতেছি। আর হলো ঈদের সময় তো স্বাভাবিক, যখন ডিউটি সকালে থাকে, ডিউটি তখন তো থাকলেই হ্যাঁ। তখনই একমাত্র ওই তখন কি নতুন ড্রেসটা পরে যান ঈদে? কারণ হাসপাতালে যাবেন, ওই দিনের জন্য আসলে হসপিটালে আর ওই নতুন ড্রেসটা পরে যায় না, কিন্তু হসপিটালের যদি ইভিনিং থাকে যেদিন, সেদিন হয়তো মর্নিং একটু পরে গেছি, নামাজ পড়ে গেছি, এটা তারপরে অ্যাজ ইউজুয়াল আবার। ঈদের রুগীরাও কি নতুন ড্রেস কিছু পরে তখন? রুগীদেরকে আমি আসলে খুব বেশি একটা দেখি না, ওদের মুখে খুব কখনো বেশি খুব ওরকম বেশি। একটা আনন্দ থাকে না, তখন ওদেরকে ওরকম দেখি না খুব ভালো নতুন ড্রেস পরতে। ম্যাক্সিমাম রুগী বা আত্মীয় স্বজনরা যে অ্যাজ ইউজুয়াল, ওরা তো আসলে ওরকম এনজয় করার মতো মুহূর্তে মনে নাই থাকে আসলে না, হ্যাঁ। অ্যাকচুয়ালি। বাট কিছুটা মানে যেহেতু ইমপ্রুভ ডায়েট এবং কিছু আলাদা কেয়ার করা হচ্ছে, কিছু পেশেন্টরা মোটামুটি ওরা প্লিজ থাকে যে স্যারও ঈদে যায় নাই, আমাদের জন্য আছে, পেশেন্টরা তারাও প্লিজ থাকে, সবাই তারা খুব অনেক ইয়ে থাকে। এই সময় কি মানে চিকিৎসা সেবার জন্য যদি বলি, সেবার ক্ষেত্রে কি সব সাপ্লাই, ওষুধ সবকিছু সাফিসিয়েন্ট থাকে? মানে অনেক সময় থাকে না যে ঈদের ছুটিতে বন্ধ, কিছু পাওয়া যাচ্ছে না, কিন্তু হাসপাতালে কি অবস্থা থাকে? যদি হাসপাতালে ওষুধ, মেডিকেশন, খাবার যেগুলো দাবার গভর্নমেন্টের সবকিছু। সাপ্লাই অ্যাজ ইউজুয়াল সময় যা থাকে পর্যাপ্ত পরিমাণ থাকে। ইভেন কি গভর্নমেন্ট থেকে নির্দেশনা দেওয়া থাকে আর একটু ইমপ্রুভ ডায়েটে আলাদা নির্দেশনা দেওয়া থাকে, ইভেন কোনো যাতে সমস্যা না হয় এটা কর্তৃপক্ষকে আলাদা ইনস্ট্রাকশন দেওয়া থাকে। এবং তো আমরা আমার দেখা মতে ঈদের সময় এইরকম কোনো অপ্রতুলতা ছিল না। বাট যেহেতু এই সব সার্ভিসগুলি, জেনারেল সার্ভিসগুলি, আউটডোর সার্ভিসগুলি, এগুলি লিমিটেড থাকে, কিন্তু ইমার্জেন্সি সার্ভিস অলওয়েজ 100% থাকে। অনেক ধন্যবাদ। নিব ছোট্ট একটি বিরতি, বিরতি শেষে আমরা আড্ডাতে আবার ফিরে আসবো। বিরতির পরেই আমরা প্রথমে মেরাজ ভাই আপনার কাছে জানতে যাব, ছোটবেলায় যে ঈদগুলি করতেন, আপনি নামাজে যেতেন, তখন দেখা যেত বাবার হাত ধরে যাচ্ছেন, এখন হয়তো আপনার হাত ধরে আপনার সন্তান যাচ্ছে। তখনকার ঈদ আর এখনকার ঈদের মধ্যে স্মৃতিময় কোনো কিছু আছে মনে পড়ে? তখনকার আসলে ছোটবেলায়, অনেক ছোটবেলার অত স্মৃতি মনে নেই। তো একটু বড় হওয়ার পরে যখন ঈদে গিয়েছি বলতে, ঈদে আমরা সবাই ফ্রেন্ডরা মিলে একসাথে যেতাম। একটু বড় হয়ে সবাই ফ্রেন্ডরা মিলে একসাথে ফ্রেন্ডের যেতাম। সাথে, ওই সময় অত ছোটবেলার স্মৃতি অত ঠিক রিকল করতে পারছি না, বাট Okay. একটু বড় হয়ে আমরা সবাই ফ্রেন্ডরা মিলে একসাথে যেতাম, নামাজ একসাথে ফ্রেন্ডরা নামাজ একসাথে যাইতাম, যে নামাজ পড়তাম, নামাজ পড়ে ফিরে আসার পথে আমরা যেটা করতাম ছোটবেলায় ঈদের সময়, মাঠ থেকে ফিরেই মানে খেলাধুলা করতাম। ও বাসায় না ঢুকে দেখা যাচ্ছে আমরা ঈদের দিন খেলাধুলা, ঈদের দিনকে বিশেষ করে ওই কি বলে ওগুলোকে, পাঁচগুটি খেলা যেগুলোকে বলে, আংটা আড্ডা, ওই টাইপের জিনিসগুলো আমরা একসাথে বসে এগুলো করতাম। দেখা যাচ্ছে অনেক টাইম পার হয়ে গেছি। বাসা যেতে তো অনেক পরে, দুপুরে যেয়ে তখন খাওয়া দাওয়া করতাম, ঈদে তখন একটা ঘুম দিতাম, আবার বিকাল আবার বের হতাম। কিন্তু বড় হওয়ার সাথে সাথে আসলে চেঞ্জ হয়ে গেছে,
বিশেষ করে মেডিকেল লাইফ এসে তো পুরোই চেঞ্জ। মেডিকেল লাইফে যে কিরকম চেঞ্জটা হলো মেডিকেল লাইফে? মেডিকেল লাইফে এসে আসলে তো আগে বুঝতে পারিনি। একসময় প্রথমে ইচ্ছা ছিল যে ডাক্তারি পড়বো না, ইঞ্জিনিয়ারিং পড়বো। আচ্ছা। যাই হোক, বিশেষ করে আমার নানা এবং বাড়ির অন্য সবার ইচ্ছায় ডাক্তার হলাম। ডাক্তার হয়ে প্রথম বছর তো আমার কাছে মনে হয়েছে না এইটা পড়া যাবে না, আচ্ছা। অনেক কষ্ট, এত এত পড়া, এত এত মোটা বই। তো তখন পড়তে ইচ্ছা করতো না। আমি সবসময় চিন্তা করতাম যে আমি দ্বিতীয়বার মানে অন্য কোনো সাবজেক্ট, ইউনিভার্সিটি অথবা মানে ইঞ্জিনিয়ারিং কোথাও ভর্তি পরীক্ষা দেব। যাই হোক, তারপরে পড়তে পড়তে ভালো লাগা শুরু হলো, কিন্তু অনেক কষ্ট। সেই কষ্টটা পার করার পরে এমবিবিএস পাশ করলাম। এরপরে এফসিপিএস যখন পার্ট 1 পরীক্ষা দিই, তখন আমার খুব একটা স্মৃতি মনে পড়ে। আমি আজিজ সুপারে থাকতাম, আমরা রুমমেট কয়েকজন ছিল, এক ঈদে বাড়ি যাইনি আচ্ছা, পরীক্ষার জন্য, কারণ এফসিপিএস পরীক্ষা ছিল জানুয়ারি মাসে, সম্ভবত ঈদের 2-3 দিন পরে। তো সেই ঈদে আর বাড়ি যাওয়া হলো না। বাড়ি না যে কি হলো, আলটিমেটলি বাড়িও গেলাম না ঈদের দিন। আমি ঈদের নামাজও পড়তে গেলাম না, আমার এত মানে কষ্ট লাগলো। আমি সারাদিন শুয়ে থাকলাম। আমার ফ্রেন্ড ও নামাজে গেল, এসে সেমাই রান্না করলো, সেটা খাইলাম, কিন্তু আমার আলটিমেটলি আসলে কিছুই হলো না। মানে ঈদের নামাজটাও হলো না, পড়ালেখাও হলো না, কারণ এত কষ্ট পাচ্ছিলাম, কারণ আমি বাড়ির সবার সাথে ছোট ছেলে। আচ্ছা। তো আমি সবসময় চিন্তা করতাম যে এই বাসায় ঈদ না করলে তো হবে না, কিন্তু আমার ফ্রেন্ড আমাকে বলে না, পরীক্ষা, ঈদের পরে এই পরীক্ষা যাস না। তো গেলাম না, কিন্তু আলটিমেটলি আমার লাভ হয়নি। তো ওই ঈদের কষ্টটা আমি এখনো ভুলতে পারি না। কিন্তু এই যে মানে এই রকম গল্প আমার মনে হয় ডাক্তারদের লাইফে সবার আছে। তারপরে আপনার কি হলো ওই তারপরে যাই হোক, আমার সাফল্য এখানে যে আমি পরের বার এফসিপিএস পার্ট 1 পরীক্ষায় মেডিসিনে চান্স পেলাম। ঠিক আছে, তখন একটু ভালো লাগলো, না আমি যাই না, এটা একটা ভালো, মানে হয়তো বা গেলে হয়তো চান্স পেতাম কিনা তা জানি না। এটা একটা বড় একটা স্মৃতি আমার মেডিকেল লাইফে, যে আমি তখন একটা ঈদ বাড়িতে করি নাই, 2 ফ্রেন্ড মিলে শুধুমাত্র আইস সুপারে ছিলাম। বাহ, মানে এই যে মানে ডাক্তারদের লাইফের যে স্যাক্রিফাইসগুলি, এই স্যাক্রিফাইসের ঈদ। গোলাম সারওয়ার ভাইয়া, আপনার কি কোনোটা মনে পড়ে যে ঈদটা খুব কষ্টে কেটেছে? একটা করোনাকালীন সময় এরকম একটা ডিউটি ছিল, তখন আমি কোর্সে ছিলাম, মানে পিজি হাসপাতালে, যেটা বিএমইউ এখন। কোর্সে ছিলাম, তখন আমার কাছে এরকম হয়েছে যে করোনার ডিউটি পড়ছে, আবার ট্রান্সপোর্ট তখন একটু ঝামেলা, সব মিলে তখন ঢাকা ঈদ করা লাগছিল এবং ডিউটি ছিল সাথে। আচ্ছা। তো ওই ঈদটা মনে হয়েছিল যে অবশ্য গোটা পৃথিবীটাই তখন একটু মানে ডিজিজড, যে আইসোলেশনে ছিলেন কি? আইসোলেশনে থাকা লাগছে। কিন্তু মানে ওই ঈদটা হলো যে মানে ঈদের মতো আর মনে হয় নাই, মানে ডিউটি, করোনা সব মিলে টোটাল মানে ঈদটাই মনে হচ্ছে যে মানে মনে হলো না, নর্মাল অ্যাজ ইউজুয়াল ডে এর মতো চলে গেছিল আসলে। এটা আসলে একটু প্যাথেটিকই মনে হয় আমার কাছে। এই যে বিভিন্ন রকম স্যাক্রিফাইসগুলি হয় আমাদের লাইফে, ডাক্তারদের লাইফে কিন্তু এটা যেই পর্যায়ে যাক না কেন তাকে এই স্যাক্রিফাইস করেই যেতে হয়, এবং এর মধ্যেই কিন্তু এই যে আমরা আনন্দ খুঁজে পাই। তো এখানে আপনার কোনো গল্প আছে যে ছোটোবেলায় স্যাক্রিফাইসটা বেশি হয়েছিল, ডাক্তার লাইফে এরকম স্যাক্রিফাইস হয় নাই? ছোটোবেলায় আসলে আমার এরকম বড় স্যাক্রিফাইস করা লাগে না। আমার কাছে মনে হচ্ছে যে, আমার মনে আছে যে শুধু এই একবার ছাড়াই আমার জীবনে কোনোদিন বাসার বাইরে ঈদ করা লাগে নাই। আচ্ছা। অলওয়েজ ছোটোবেলায় সময়টাই পার করে শুধু একবারই ঈদ করা লাগছে ঢাকাতে, আর বাকি সময়টা ছোটোবেলায় আমার কাছে মনে হয় এখনকার সময়ের তুলনায় ছোটোবেলায় সবচেয়ে ভালো ঈদ কেটেছে। বাসা থেকে বের হইতাম, ফিরবো কয়টা এটার কোনো লিমিটেশন নাই, খাওয়া দাওয়া এক জায়গায় হয়ে যেত, বন্ধু বান্ধব কারণ বাসায় হয়ে যেত। তো তখনকার লাইফটা একরকম ছিল পুরা দিন। তখন যে মানে ঈদের পরে নামাজ পড়ে যে বাড়িতে ফিরতেন, সেই সময়ের কোনো গল্প মনে পড়ে যে বাড়িতে ফিরতেছি, কিন্তু এখনও দেখা যায় যে ঈদের নামাজ পড়ে বাড়িতে যাওয়া লাগে, কিন্তু কোনো বয়স্ক আমার হয়তো খালা বা নানির দেখে আসতে হবে সেই সেবা দেওয়ার জন্য, আর তখন তো যাওয়া লাগতো যে খালার হাতের পায়েসটা খুব মজা, সেটা খাওয়ার জন্য। ওই রকম কোনো স্মৃতি মনে আছে যে ঈদের নামাজ থেকে ফেরার গল্প? প্রায় প্রতি ঈদই এরকম হচ্ছে। ঈদে মাঠে গেছি, তখন কেউ একজন, এলাকায় তো সবাই কোনোভাবে লিঙ্কড, আত্মীয় স্বজনই, ভাতিজা বা ভাই বা দাদু বা নানু যেটাই বলুক, যে আমার তো ওরকম একটা সমস্যা এই হয়েছিল, একটু যদি আসতা বাসায় চলো। আচ্ছা। আমি তো নামাজ পড়া দেখে যাওয়া লাগতেছে, গিয়ে দেখে আসি। এরকম প্রায় প্রতি ঈদই এটা হয়। আমাদের ছোটবেলার ঈদগাহটা আমাদের বেশ দূরে, 1.5 কিলোমিটার 2 কিলোমিটার দূরে ঈদগাহটা। তো পুরোটা জায়গা হেঁটেই যাই, আসার সময় হেঁটে আসি। সুতরাং আসার পথে সবই এই মানুষের সাথে দেখা, এইরকম চিকিৎসার সংক্রান্ত কোনো পরামর্শ,
সব কিছু মিলে এখন এইভাবেই কাটে আর কি। আর আর ছোটবেলায় ছোটবেলায় তো আসলে এই ধরনের কিছুই ছিল না, জাস্ট নামাজ পড়তাম আর নামাজ শেষ হলেই কোলাকুলি করেই বন্ধুদের সাথে একসাথে, বন্ধুদের এই বাসাতেও যেতাম না, এই বন্ধুদের সাথে বন্ধুদের বাড়ি, এদের বাড়িতে শ্যামাই, ওদের বাড়িতে শ্যামাই, এরকম করতে করতেই মোটামুটি দিন। আর বিকেলবেলা আমাদের একটু যখন স্কুল 9-10 বা এই সময়টা পড়ি, তখন আমাদের এলাকায় একটা খেলা চলতো, খেলাধুলা, বিশেষ করে ফুটবল, বিবাহিত অবিবাহিত, ওইটা একটা ইন্টারেস্টিং ছিল। বিকালবেলা এটা থাকতো, একটু সব মানুষ ঈদে বাড়িতে আসছে, সবাই মাঠে খেলা দেখছে, আমরা এই যে ঈদের যে কথা বললেন যে ঈদে আগে কিন্তু একটা এলাকা ভিত্তিক যে এলাকা সবাই মিলে একটা ঈদকে সেলিব্রেশন করার একটা ইয়ে ছিল, এইটা আসলে কিছুটা কমে গেছে। মানে মিরাজ ভাইয়া, আপনি যদি একটু বলেন যে এই যে মানে একা একা ঈদ করার আনন্দটা, যে আমি যাব একা একা এটা করব, দেখা যাচ্ছে একটা বিল্ডিংয়ের 10টা ফ্যামিলি বা 20টা 30টা ফ্যামিলি, তাদের মধ্যেও খুব বেশি ইন্টারাকশন নাই। তো এইটাকে আপনি কিভাবে? এটা আসলে আমি মনে করি যে এটা আরবানাইজেশন একটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। কারণ এখন আগে আমরা সবাই মিলে বাবা, চাচা, নানা, আশেপাশের লোকজন সবাইকে নিয়ে ঈদ করতাম। এখন ঈদটা হয়ে গেছে পরিবার কেন্দ্রিক, এবং আমি নিজে কিভাবে ভালো থাকবো, আমার নিজের পরিবারের লোকজন কিভাবে ভালো থাকবে, এই চিন্তাগুলো আমরা বেশি করি। এখন অন্যের চিন্তা আমরা আসলে করি না, ঠিক আছে? এটা মানুষের মধ্যে মানে আত্মীয়তার সম্পর্ক কিন্তু এখন অনেকটা কম, মানে হৃদ্যতা, আত্মীয়তা বা মানে সহানুভূতি, এই জিনিসগুলো আমাদের মধ্যে আসলে আস্তে আস্তে দিনে দিনে কমে যাচ্ছে। এটা কমে যায়। আমার কাছে মনে হয় যে মানে ব্যক্তিকেন্দ্রিক চিন্তা, আত্মকেন্দ্রিক, মানুষ আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে, যার কারণে অন্য যে মানে অসামাজিক হয়ে যাচ্ছে আর কি। আসলে সত্যি কথায় আমরা সামাজিক নাই, মানুষ যে একটা সামাজিক জীব, সেটা থেকে আমরা অনেকটা দূরে, যার কারণে আমরা আসলে সামাজিকতা রক্ষা করার জন্য যে আশেপাশে প্রতিবেশীর খবর নেওয়া বা চাচাতো ভাই বোন বা সবার খবর নেওয়া, এই খবরটা আমরা এখন আর নেই না। কারণ পরিবারটা এখন নিজেকেই নিয়ে চিন্তা করি, আশেপাশে আমাদের একটা বাচ্চা বা 2টা বাচ্চা, বউ, বাবা, ইভেন অনেক সময় বাবা মাও কাছে থাকে না, ঠিক আছে? বাবা মাও আলাদা থাকে, তারা আলাদা। এখন তো অনেক মানে একটা ট্রেন্ডই হয়ে গেছে, সব বাবা মা বৃদ্ধাশ্রমে থাকবে, সেখানে যে তারা হচ্ছে ঈদের আনন্দ তারা ভাগ করছে। আমরা আসলে মানে শিক্ষিত হচ্ছি কিন্তু মানবিক হচ্ছি না আর কি। একদম একদম ঠিক মতোই বলেছেন। মানে খুব একটা মানে এই আনন্দের মধ্যেও একটা গ্যাপের একটা যে ডিস্টেন্সের যে বেদনা, দিন দিন ডিস্টেন্সগুলো বাড়ছে আর কি। এগুলো আমরা আসলে এখান থেকে আসলে উত্তরে নেব কি, আগে তো আমরা সবাই ভাই বোন মিলে একসাথে ছিলাম, অনেক হইচই করতাম, অনেক ভালো লাগতো, কিন্তু এখন কেউ নাই। মানে এখন দেখা যাচ্ছে যে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপেই সবাই হচ্ছে গিয়ে সেলিব্রেশন করেই মনে করতেছি, সব ভার্চুয়াল হয়ে গেছে আর কি। নিব ছোট্ট একটি বিরতি। গল্প হচ্ছে আমাদের অনেক এক্সপিরিয়েন্স এবং স্মৃতিগুলি উঠে আসার চেষ্টা করতেছি, দেখা যাক। এবং ছোট্ট একটি বিরতি নিয়ে আমরা আবার ফিরবো। বিরতির আগে আমি মেরাজ স্যারের কাছ থেকে শুনতেছিলাম যে এই যে আমাদের ভার্চুয়াল ঈদ হয়ে যাওয়ার যে গল্পটা, আসলে এইখান থেকে কি করলে আমরা হচ্ছে কি ঈদটাকে আরেকটু মানে ইন্টারঅ্যাক্টিভ করতে পারি, মানে ঈদও ইন্টারঅ্যাক্টিভ করা নিয়ে আমাদের চিন্তা করা লাগতেছে এখন। তো এটা আমি একটু গোলাম সারোয়ার ভাই আপনার কাছ থেকে জানতে। আসলে এটা খুব প্যাথেটিক। যেমন আমার অভিজ্ঞতা বলি আমি, যেমন আমি প্রতি বছর যেটা করি, গ্রামে গেলে আমরা আমাদের কিছু সংগঠন আছে, সংগঠনের ব্যানারে আমরা কিছু কাজ করি, অ্যাক্টিভিটি করি। অ্যাক্টিভিটির মধ্যে আমরা যেমন আমাদের একটা RDF আছে, আমাদের যেমন রহনপুর ডক্টরস ফোরাম নামে একটা প্রোগ্রাম আছে। এখানে আমরা যারা স্টুডেন্ট, মেডিকেল স্টুডেন্ট থেকে শুরু করে সব ডক্টর, ওই এলাকার আমরা 3 উপজেলা সবাই মিলে আমরা একটা ঈদ পুনর্মিলনী করি। এই ঈদ পুনর্মিলনীতে যেটা হয়, সবার একসাথে একটা আড্ডা হয়, গল্প হয়, এরকম একটা মানে আয়োজন আমরা করি। প্রতি বছরই করার চেষ্টা করি, এবারও আছে আমাদের প্ল্যান আছে এটা করার। আর যেটা হয়, আমার গ্রামের যে একটা সংগঠন আছে, ওই সংগঠনে ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়, প্রতি বছরই চেষ্টা করি করার। গত বছর আমরা করছিলাম। সেখানে এটা যেটা হয় যে মানে ঈদের ছুটিতে, মানে জাস্ট ঈদের পরের দিন বা ঈদের পরের দিন। এবার যেমন ঈদের রোববার আমাদের প্ল্যান আছে যে RDF এর যে পুনর্মিলনী, যেটা এখানে একটা হচ্ছে জুনিয়র সিনিয়র সবার মধ্যে একটা ইন্টারাকশন হয়, ফ্যামিলি মেম্বাররাও এখানে পার্টিসিপেট করতে পারে, সব মিলে এটা একটা মানে আয়োজন করি আমরা। আর কিছু সোশ্যাল রেসপন্সিবিলিটি থেকে আমরা ক্যাম্প করি, ফ্রি মেডিকেল ক্যাম্প, ওষুধ বিতরণ করি মাঝে মধ্যে। ওই ক্যাম্পের সাথে আমরা কিছু মানে ফ্রি ওষুধও বিতরণ করি আমাদের এলাকায়।
তো এইটাই আমাদের রুটিন ওয়ার্কের মতো হয়ে গেছে অনেকটা প্রতি বছর। মানে খুবই আর ঈদের যে একটা এক্সপিরিয়েন্স যেটা হয় আমার কাছে মনে হয়েছে যে ছোটবেলা আর বড়বেলার ঈদের মধ্যে একটা শার্প চেঞ্জ আছে। চেঞ্জটা এরকম যে ছোটবেলায় আমার কাছে মনে হয় আমি সেলফ সেন্টার ছিলাম, যে আমি নিজে বের হয়েছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, ফ্যামিলি। আর এখন যেটা হয় যে সবাই মানে একটা অ্যাটেনশন থাকে, ডাক্তার ফ্রেন্ডদের মধ্যে বলেন, সোসাইটিতে বলেন, হয়তো বের হয়েছি রাস্তায় এই সমস্যা ওই সমস্যা, মানে প্রত্যেক মানে ফ্যামিলিতে গেলে চাচার বাড়ি, মামার বাড়ি বা খালার বাড়ি যেখানেই যাই, প্রত্যেকের তো প্রবলেম আছেই, সবার চিকিৎসা দেয়া লাগে। এটা একটু বিরক্তিকর, বাট আবার এটা মানে অ্যাডপ্ট হয়ে গেছে। তো এটা আবার এনজয় করি এখন, আবার ভালোই লাগে যে সবাই একটা অ্যাটেনশনও দেয়, প্লাস তাদের প্রবলেমগুলো একটু সলভ করা, কারণ অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না। সো ঈদ প্লাস ট্রিটমেন্ট এগুলো তো থাকে, মানে সবকিছু থাকে। লিটারেলি যে সেবার মাধ্যমে যে আনন্দটা এবং সেটা ব্যক্তি পর্যায়ে না, আপনি একদম গ্রেটার। এখন মনে হয় যে আসলে ওই ব্যক্তি পর্যায় থেকে বের হয়ে গেছি। ঢাকায় আছেন, রংপুরে যাচ্ছেন, এই যে ঢাকার একটা সবার মানে এক্সপার্টিসটাও একটু শেয়ার করা হয়, খুবই চমৎকার এবং মহৎ উদ্যোগ। আমি এবং অনেক মানে ধন্যবাদ যে আপনি এরকম কাজটা এই ছুটির মধ্যেও করছেন। এটা ইটস এ রিয়েল স্যাক্রিফাইস। আনিস ভাই, আমি আপনি একটু জানতে যাব যে এই যে মানে গ্রেটার কাজগুলি করা হয়, এর মধ্যেও মাঝে মাঝে একটু মানে ফ্যাটিক চলে আসে, মানে ক্লান্তি ভাবটা চলে আসে। মানে কি শারীরিক ক্লান্তি না, এটা হচ্ছে গিয়ে মানে এই সেবা দিতে দিতে ক্লান্তি, এইরকম ক্লান্তির মধ্যেও কিন্তু একটা তৃপ্তি আসে। তো এইরকম কোনো এক্সপেরিয়েন্স আছে কিনা? আমি আসলে ঈদের সময় আমাদের সেই স্কুল কলেজ লাইফ থেকেই আমরা আসলে কিছু এলাকার কিছু জাস্ট যারা সমবয়সী, কিছু এডুকেটেড মিলে আমরা একটা সমিতি করা আছে, অর্গানাইজেশন করা আছে। ওইটা আসলে একটু শুরু থেকেই বলা ছিল নন প্রফিটেবল, অ্যাকচুয়ালি জাস্ট ওয়েলফেয়ার কাজ করার জন্য। ওটা আমরা প্রতি বছরই ঈদের আগেই আমরা শ্যামাই, চিনি, এই জাস্ট এলাকার যেই মানুষগুলি আমাদের একটু দুস্থ তুলনামূলক, ওদেরকে আমরা প্রতি ঈদের আগে এবারও ইনশাল্লাহ আমরা করে আসছি। তো এইটা আমাদের আমার একটা ভালো মানে আমি মনে করি যে আমার পক্ষ থেকে আর কি, যে আমরা তো ওখানে সব প্রফেশনের আছে, শুধু ডক্টর না, সবাই আছে এখানে, শিক্ষক থেকে শুরু করে সবাই, যারা আরও গভর্নমেন্ট চাকরিজীবী, সবাই মিলে জাস্ট আমরা চেষ্টা করি যে এলাকার কিছু মানুষের জন্য কিছু করা, এলাকার জন্য। আমরা তো গ্রেটার বাংলাদেশের জন্য পারবো না, জাস্ট আমার এলাকাটা যদি আমি একটু পারি, যতটুকু সম্ভব দুস্থ মানুষকে হেল্প করা যায়। চিকিৎসার ক্ষেত্রেও যথেষ্ট হেল্প করি। আমি প্রতি সপ্তাহে বাড়িতে যাই, তো ঈদের সময় তো হয়, এবং প্রতি সপ্তাহে বাড়িতে যাই, যেহেতু ওখানেও মানুষ আসে, এবং আমাদের এলাকার মানুষকে আমি উইদাউট ফি রুগী দেখে দিই। তো এটা প্রতি সপ্তাহেই আছে। আর এমনিতেই ঈদের সময় তো বললাম যে জাস্ট চলাফেরার মুহূর্তে কারো বাড়িতে নেওয়ার সুযোগ পায় ওরা আর কি, যেটা তো এটাও একটু এনজয় করি। আসলে কি আমি নিজে এটা নর্মালি ধরে নিছি যে এটা এরকম হয়। আবার এটাও ভাবি যে সে যদি একটু মেন্টাল স্যাটিসফ্যাকশন পায় এই আমার যাওয়ার মাধ্যমে, আমি জানি যে আমি গিয়ে হয়তো বা কিছু পরামর্শ দিতে পারি, খুব বেশি একটা কিন্তু আসলে চিকিৎসার হেরফের হয় না। তো এইটা আসলে আমি মনে করি যে এই ব্যস্ততার ভিতরে একটা এনজয়ের ব্যাপার থাকে আর কি, যে এই বিষয়টা যে আমাকে আসলে আলাদা অ্যাটেনশন দিচ্ছে মানুষ, যে এটা খুবই গ্রেট পাওয়া। যদিও এর ভিতরে উইন এন্ড উইন, আমি হয়তো ফিলিংসটা পাচ্ছি কি, বাট তার একটা সেবা পাচ্ছে সে। অনেক 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 মানে এই যে ফিলিংসটা, মানে আমাদের আনন্দটা আসলে কিন্তু অনুভূতিতেই পাওয়াটা যায় বেশি। এবং দুজনেই আপনারা বললেন যে চ্যারিটির মাধ্যমে দুজনেই চ্যারিটেবল কাজ করতেছেন, সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য কাজ করতেছেন। মিরাজ ভাই, আপনার কাছে জানতে যাব, মানে এইরকম ওয়েলফেয়ারের কাজের সাথে ডেফিনেটলি আপনি সম্পৃক্ততা আছেন, কিন্তু আপনার যদি কোনো এই রোজার মাস, ঈদ, এইটার সাথে ইন্টার রিলেটেড কিছু থাকে? রোজার মাস, ঈদ, এটার সাথে আসলে ইন্টার রিলেটেড বলতে অনেক কিছুই আছে। যেমন ওরা আনিস এবং সারোয়ার যেরকম, ওরা সরাসরি গ্রামে যে ওরা একটা মানে দাতব্য চিকিৎসা বা সরাসরি সম্পৃক্ত সংগঠনের সাথে, আমি ঠিক ওইভাবে না। আমি যেটা করি, আমি আমার কিছু আলাদা পার্সোনাল কিছু রোজার মাস আসলে আমি আলাদা কিছু চিন্তা করি, অন্যভাবে চিন্তা করি বলতে যে একটা তো আমি মুসলিম হিসাবে আমার মানে জাকাত যে একটা জাকাতের অংশ, এটা একটা বড় একটা অংশ, এটা আমি সবসময় চিন্তা করি যে আমার গ্রামের মানুষদের যারা সবচাইতে বেশি নিডি তাদেরকে দেওয়ার, বা কাছের লোকজন যারা তাদেরকে দেওয়ার। এবং শুধু জাকাত না, জাকাত ছাড়াও অন্যভাবে আর্থিক সহায়তা করা। এবং সেটা আমি সবসময় এই জিনিসটা বলি যে আমি আর্থিক সহায়তা দিব, কিন্তু কোনো প্রকার কেউ জানবে না। আমি চাই চুপে চাপে লোকজনকে টাকা পয়সা দিতে। আমি চেষ্টা করি আমার
আমার আত্মীয় স্বজনের মধ্যে যারা অনেক গরিব মানুষ আছে বা যারা খুবই ইয়েভাবে দিনাতিপাত করে, তাদেরকে আমি চেষ্টা করি বিভিন্নভাবে আর্থিকভাবে সাহায্য করে। এটা অনেকেই জানে না। আমি এই জিনিসটা আমি কখনোই মানে এক্সপ্লোর করি না যে এটা অনেক জানুক আমি এই করতেছি সেই করতেছি, এটা না। তবে হ্যাঁ, আমি ঈদ তো করি অনেক দিন থেকে ঢাকায়, বাড়িতে আসলে যাওয়া হয় না। বাড়িতে মা আছে, বড় ভাইয়ের কাছে থাকে, ঈদটা বড় ভাইয়ের ওখানে করে। তো আমি দেখা যাচ্ছে যে ঈদের পরে বাড়িতে যাই। বাড়িতে গেলেই যেটা হয় যে এলাকায় গেলেই তো স্বভাবতই ডাক্তার হিসাবে প্রচুর পেশেন্ট আসে বাড়িতে। আমি মাঝে মাঝে খবর না দিয়ে যাই। আমি মাঝে মাঝে বিশেষ করে জার্নির সময় খুব বিরক্ত হইতাম। আমি পাশে বসে আছি, পাশের সিটে বসে আছি, যদি শুনে আমি ডাক্তার, এরপরে শুরু হয়ে যাবে যে এই পরামর্শ এই পরামর্শ। এমন আমি একটু এক জায়গায় যাচ্ছি বা মাঝে মাঝে বিরক্ত হইতাম। এখন ওই জিনিসটা আর হয় না। এখন মনে করেন আর মানুষটা মনে হয় খুব বেশি কিন্তু বোঝা যায় অনেকে এমনি মানে জাস্ট ডাক্তার আছে পাশে, তাই একটু পরামর্শ নেওয়ার দরকার, তাই নিচ্ছি। কিন্তু গ্রামে যেটা যে হয়, যেটা গ্রামে যখন যাই দেখি প্রচুর তখন মানে আপনার কাছে আসলে থেকে অনেকে আসে। আর বিং এ নিউরোলজিস্ট একটা আলাদা একটা আছে যে মাথার ডাক্তার, তাহলে হচ্ছে যত রকমের প্রবলেম আছে আর কি এর কাছে হয়তো সমাধান পাওয়া যাবে। তো এসে দেখি যে না, আসলে এটা নিউরোলজি রুগী না বা মেডিসিনের রুগী না, এটা আসলে পিওর সার্জিক্যাল রুগী বা অন্য ডিসিপ্লিনের রুগী। কিন্তু ওই হাসি মুখে তাদেরকে পরামর্শ দেয়। আমি বলে যে এই জিনিসটা তো আমি আসলে কিছুই করতে পারবো না, আপনি অমকের কাছে, ওরা এটাতেই স্যাটিসফাই। মানে এই যে পরামর্শটাও দিয়েও তো একটা রাইট জায়গাতে পৌঁছাচ্ছে, সেটাই রাইট জায়গায় যাওয়াটাও একটা বড় পরামর্শ আমি মনে করি এটা। তো এইটা আসলে এখন ডাক্তারি লাইফে এটা একসময় থাকবেই, হ্যাঁ, এবং এটা নিয়েই আমাদের আনন্দ এবং এটা নিয়েই আমাদের স্যাক্রিফাইস, এটা কি আনন্দ মনে করে আমরা লাইফ এভাবেই পার করছি। নিব ছোট্ট একটি বিরতি। এই বিরতির পরে এসে আমরা আড্ডাটা আরো সুন্দর মতো জমিয়ে তুলব। বিরতির আগে আমরা আপনাদের সবার এই যে সামাজিকভাবে যে কার্যক্রম, মানে চ্যারিটেবল, দাতব্য, যেভাবেই বলি না কেন, মানুষের জন্য করা কাজ, সো এইগুলি নিয়ে গল্প করলাম। এখন আমি জানতে যাবো যে আপনার জন্য, মানে আপনার ঈদটা যেন ভালো থাকে, সেটার জন্য আপনি কি করেন? মানে ঈদের দিন নিজের জন্য কি কোনো সময় পান কিনা? ঈদের দিন তো সকালবেলা অ্যাজ ইউজুয়াল ফজর নামাজ পড়েও অনেক সময় হালকা একটু শুয়ে থাকি, অথবা ফজর নামাজ পড়েই উঠে যাই। তারপরে গোসল সেরেই মিষ্টি সামনে রান্না থাকলে একটু খেয়ে ঈদগাহ মাঠে পৌঁছা পর্যন্ত আমি মনে করি যে এইটুকটা সময়টাই আমার কাছে মনে হয় সকাল থেকে। এটা আমার তারপরে সারাদিন যে কাজ করেন সেটাও তো অ্যাকচুয়ালি অন্যের জন্য করলেও নিজের নিজেও আমি নিজে একটা আত্মতুষ্টি পাচ্ছি। আমি সেটাও আমি মনে করবো যে এটা আমারই অংশ আর কি। বাট এর ভিতর মাঝে অন্য কিছু বেনিফিটেড হচ্ছে আর কি। ওকে। আর এই যে ঈদের সময় সব সময় মতো যে গত 15-20 বছর যাবত, বা ডাক্তার হিসেবে আপনি গত 10 বছর যাবতও যেরকম লাইফ পার করেছেন, ঠিক আছে, এই বছরটা কি কোনো বিশেষত্ব আছে? কারণ এই বছর সারা পৃথিবীর মানে অস্থির একটা যুদ্ধ ভাব ছিল, তারপরে আমাদের দেশেও একটা মানে অস্থিরতা অবস্থা ছিল। এই বছরটা কি কোনো বিশেষত্ব আছে আপনার? এই বছরটা আসলে মোটামুটি আমি বলবো যে আমার জন্য অ্যাজ ইউজুয়ালি হচ্ছে। তারপরও ছেলে প্লাস আমার ওয়াইফ সবাই মিলে আমি এবার একসাথেই ঈদ করতে পারছি খুব ভালোভাবে, এবং আব্বা আম্মার সাথেই ঈদ করতে পারছি। এইটা আমার জন্য একটু আলাদা একটা স্পেশাল মনে হয়েছে আর কি। গত বছরই আমি একসাথে ঈদ করতে পারিনি আর কি। এইটা সেই তুলনায় এবার ঈদটা আমার কাছে একটু আনন্দের। অনেক অনেক ধন্যবাদ গোলাম সারোয়ার ভাই। আমি আপনার কাছে জানতে যাব যে এই যে ঈদের মধ্যে বিভিন্ন জোন, মানে আমরা যখন বিভিন্ন পর্যায়ের ঈদ হয়, এইটা কি আপনাকে কোনো নাড়া দেয় যে আমি যেরকমভাবে ঈদ করছি ভালো মতোই আলহামদুলিল্লাহ আমরা করতে পারি, হয়তো সময়টা পাচ্ছি না, কিন্তু অনেকে আসছে মানে ঈদের দিনও অসহায় অবস্থায় থাকতেছে, তাদের জন্য কোনো কিছু করা বা করলে ঈদটা আরও আনন্দময় হতো কিনা একটু যদি বলেন। এক্স্যাক্টলি, এটাই আমি বলি মাঝে মধ্যে যে আমরা আসলে নিজের কষ্টটা দেখি, আসলে যে ভাবি যে আমরাই অনেক কষ্টে আছি, আসলে সোসাইটিতে কিন্তু অনেক মানুষ অনেক কষ্টে আছে। এটা একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু। তো এই জন্য এই দায়বদ্ধতা থেকেই তো আমরা বিভিন্ন ধরনের কাজ করার চেষ্টা করি। এবং আমার মনে হয় আমাদের যারা একটু ভালো পর্যায়ে বলতে বোঝাচ্ছি যে মানে একটু বেটার অবস্থায় আছি আমরা সোসাইটিতে, তাদের উচিত হলো আসলে সবাইকে মানে সবার দিকে তাকানো বা সবার দিকে নজর রাখা, বা কোনোভাবে তাদেরকে হেল্প করা যায় কিনা, বা তাদেরকে বিভিন্নভাবে
যেমন আমরা চেষ্টা করি, আমাদের অর্গানাইজেশন থেকে আমরা বিভিন্নভাবে চেষ্টা করি যে ছোট ছোট প্যাকেজ আকারে বিভিন্নভাবে হেল্প করার। তো আমরা মেডিকেল সেক্টর প্লাস নন মেডিকেলও কিছু আমরা এরকম করি। আর এটা হলো আমরা ডাক্তারি প্রফেশন হিসাবে তো আমাদের একটা দায়বদ্ধতা আছে, চিকিৎসার বাইরেও আমরা বিভিন্নভাবে হেল্প করি। এই দিক থেকে আমরা চিন্তা করি যে আমরা পার্সোনাল লাইফটা আমাদের অনেক হ্যাম্পার হয়, বিশেষ করে ফোনের কথা যদি আমরা বলি, দেখা যাচ্ছে যে ফোন প্রথমে আসলে সবাই এটা মানে বিরক্ত হইতো, আমার ওয়াইফ থেকে শুরু করে সবাই, এখন সবাই বুঝে ফেলছে যে এটা আসলে হবেই, এটা মেনে নিতে হবে। যে ফোন বেশি বেশি আসা, ফোনে চিকিৎসা দেওয়া, রাস্তাঘাটে দেখা হলে মানুষ সাথে সাথে একটা চিকিৎসা ট্রিটমেন্ট দেওয়া, আত্মীয় স্বজনের বাড়িতে গেলে দেয়া, তো এরকম একটা মানে এটা অ্যাডাপ্ট হয়ে গেছে আসলে। সবাই মিলে আনন্দের থাকলেই আসলে এটা হবে। একদম শেষে আমি মানে সব কিছু শোনার পরেও আমি পারলাম না আপনাকে নিউরোলজিস্ট হিসেবে কিছু না জিজ্ঞেস করে। একদম শেষে যদি আমাদের এখন টিভি দর্শকদের জন্য একজন নিউরোলজিস্ট হিসেবে ঈদের সময় কোনো বিশেষ যত্ন নিলে সেই ঈদটা আরও ভালো কাটবে কিনা, যদি কোনো পরামর্শ থাকে। ঈদের সময় আসলে সত্যি কথা বলতে সারা এই 1 মাস রোজা রেখে মানে আমরা অনেকেই মানে খুব টায়ার্ড থাকি, ক্লান্ত থাকি, মনে করি ঈদের দিন অনেক কিছু খাবো, হ্যাঁ অনেক কিছু, আজকে অনেক কিছু খেয়ে দিয়ে একেবারে। আমি মনে করি যে নিউরোলজিস্ট হিসেবে নয়, মেডিসিন সাধারণ ডাক্তার হিসেবে আমার পরামর্শ থাকবে যে ঈদের পরবর্তীতে খাবারটা আমরা একটু বুঝে শুনে খাবো আর কি। একেবারে মানে 1 মাস খাই নাই, আজকে অনেক কিছু মাছ মাংস মাংস পোলাও সব কিছু একবারে খেয়ে অসুস্থ হওয়ার চাইতে পরিমিত খেয়ে সুস্থ থাকাটাই হচ্ছে আমি মনে করি যে সবচাইতে ভালো। ঈদের আনন্দ সবার মধ্যে, যে সবাই যদি ঈদের আনন্দ উপভোগ করতে না পারে, আমি একা যদি আনন্দ উপভোগ করি, সেটা আসলে কোনো ঈদ না। সবাইকে নিয়ে ঈদ করা, সবাই খুশি থাকা, সবার খুশি থাকা মানে আমারও খুশি থাকা। আমি ডাক্তার হিসেবে মনে করি যে যেমন হসপিটালের পেশেন্টগুলো কাতরাচ্ছে, আজকে হসপিটালে বেডে তারা কাতরাচ্ছে, তারা হসপিটালে ঈদ কি সেটা বুঝতে পারছে না, কিন্তু আমি ডাক্তার হিসেবে তাদেরকে যতটুকু সামান্যতম যদি উপশম দিয়ে তাদেরকে শান্তি দিতে পারি, তারা যদি শান্তি থাকে, সেটাই আমার কাছে ঈদ। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, যে ঈদের সময়েও আপনাদের ব্যস্ত সময় কাটিয়ে একটা আনন্দ শেয়ার, স্মৃতি শেয়ার করলেন আমাদের সাথে, সেজন্য অনেক অনেক ধন্যবাদ এবং আরও একবার সবাইকে ঈদের শুভেচ্ছা। শেষে আমি যদি বলি, এই ঈদে আমরা ডাক্তাররা যারা আছি, এছাড়াও আছে অনেক পুলিশ বা অনেক সেবাকর্মীরাও কিন্তু বিভিন্নভাবে তাদের সময়টা ঈদে স্যাক্রিফাইস করে, কিন্তু এই স্যাক্রিফাইসের মধ্যেই যে আনন্দটা খুঁজে পাই আমরা, সেগুলি নিয়ে গল্প করছি। এবং সবাইকে আরও একবার শুভেচ্ছা এবং ঈদ মোবারক।